বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে ইউনিট 13 এর লেসন 1 এর বির মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্সের সলিউশন নিয়ে। সো কলিজার ভাই বোন, প্রিভিয়াস এপিসোডে আমরা প্যাসেজ যেটা দেওয়া ছিল অর্থাৎ টেক্সট, এটা আমরা পড়ে ফেলেছি। এবার আমাদের দায়িত্ব হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স যেগুলো দেওয়া আছে এগুলো সলিউশন করা। সো কলিজার ভাই বোন, বাংলাদেশে আমরাই প্রথম সম্পূর্ণ ডিজিটাল সহায়ক বই বাজারে নিয়ে এসেছি, যেখানে আপনি একটা বইয়ের সাথে একজন শিক্ষককে ফ্রি পেয়ে যাবেন। অর্থাৎ এই যে দেখেন, আমাদের বইয়ে প্রত্যেকটা টপিকের কিউআর কোড দেওয়া থাকবে। এই কিউআর কোডটা এটা কিন্তু ডামি কিউআর কোড। এই কিউআর কোড স্ক্যান করলে আপনি আমাদেরকে পাবেন না, বাট আপনি যদি আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করেন, অফকোর্স আপনি আমাদের যে লেখা বই থাকবে এখানে কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে আপনি আমাদের মেন্টর থেকে পেয়ে যাবে। আপনার যে সমস্যা, এই সমস্যার সমাধান করে নিতে পারবেন। দেখেন, আমরা যদি আলোচনায় এখন দেখি, সেট 1 এ দেওয়া আছে হোয়াট ইজ দ্য মিনিং অফ পারভার্সিভ শব্দটি অর্থ কী, অর্থাৎ পারভার্সিভ শব্দটার অর্থ কী। তো পারভার্সিভ শব্দটার অর্থ যদি আমরা খুঁজতে থাকি, ওয়াইড স্প্রেড, ব্যাপক, এটা অবশ্যই হতে পারে, মানে ব্যাপক মানে বিস্তৃত বা অনেক বেশি তীব্র, তার মানে এটি আনসার। ওকে। স্মল মানে ছোট, এটা তো অবশ্যই নয়। রেয়ার মানে দুর্লভ। স্ট্রং মানে শক্তিশালী, আনসার হবে ওয়াইড স্প্রেড। What does the word uneasiness mean? Uneasiness শব্দের অর্থ কি? হ্যাপিনেস, এটা তো অফকোর্স নট। পিস, শান্তি, এটা অফকোর্স নট। ডিসকমফোর্ট, এটাই আনসার। স্ট্রেংথ মানে শক্তি, এটা তো অবশ্যই হবে না। তার মানে আনইজিনেসটা হচ্ছে ডিসকমফোর্ট। আনইজিনেসটা কি? ডিসকমফোর্ট। আচ্ছা, সি নাম্বার, হোয়ার ইজ দ্য টেক্সট ওভারঅল মেসেজ অ্যাবাউট লোনলিনেস? একাকিত্ব সম্পর্কে অনুচ্ছেদটির সামগ্রিক বার্তাটা কি? লোনলিনেস ইজ আ টেম্পোরারি প্রবলেম, এটা আলোচনা নাই। আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাড্রেসিং লোনলিনেস ইজ ইম্পর্টেন্ট ফর ওয়েলবিং, এটাই হচ্ছে আনসার। লোনলিনেস শুড বি অ্যাভয়েডেড অ্যাট অল কস্টস, এটাও হবে না আনসার। লোনলিনেস ক্যান নট বি প্রিভেন্টেড, এটাও আনসার না। তার মানে 3 নাম্বার হচ্ছে আনসার। হোয়াট ডাজ সলিটারি মিন? সলিটারির বাংলা অর্থটা কি, এটা বুঝতে হবে। ক্রাউডেড মানে জনাকীর্ণ, এটা অবশ্যই না। অ্যালোন মানে একাকী। সলিটারি মানে নির্জন, একা থাকা, এটাকে অ্যালোন বলা হয়। পিসফুল শান্তিপূর্ণ, এটা অবশ্যই না। হ্যাপি খুশি, এটাও না। আচ্ছা, ই নাম্বার, হোয়াটস দ্য মেইন কজ অব লোনলিনেস অ্যাকর্ডিং টু দ্য টেক্সট? অর্থাৎ পাঠ্য বইয়ের অনুযায়ী লোনলিনেস জিনিসটা কি, এটা জানতে চাইছে। ফিজিক্যাল আইসোলেশন, এইটা আনসার অবশ্যই হবে না। ফাইন্যান্সিয়াল ইস্যুস, এটাও আনসার না। পোর হেলথ, এটাও আনসার না। সোশ্যাল নিডস নট বিং মেড, অর্থাৎ সামাজিক যে প্রয়োজন চাহিদা এগুলা না মেটালেই ওটাকে বলা হয় লোনলিনেস। ওটাকে কি বলা হয়? লোনলিনেস। হোপসো কলিজার ভাই বোন বুঝতে পারছেন। এবার যদি আমরা ই নাম্বারটা সলিউশন করি, কোত্থেকে যাব? ই নাম্বার থেকে যাব, কারণ আমরা অটোমেটিক্যালি বাকিগুলো সলিউশন করে ফেলছি। ই নাম্বারে বললো হোয়াটস দ্য মেইন কজ অব লোনলিনেস অ্যাকর্ডিং টু দ্য টেক্সট। আচ্ছা, ই নাম্বার তো বলছি, সরি, এটার আনসার তো আমরা বলেই ফেলছি। এটা আনসার বলে ফেলছি। এফ নাম্বার, হোয়াট ডাজ দ্য টেক্সট সে অ্যাবাউট বিং অ্যালোন? একাকী হওয়া সম্পর্কে এই পাঠ্য বইটি পাঠ্যাংশ কি বলে? বিং অ্যালোন অলওয়েজ লিডস টু লোনলিনেস। বিং অ্যালোন ইজ আ নেগেটিভ এক্সপিরিয়েন্স। বিং অ্যালোন ইজ নট অলওয়েজ দ্য সেম অ্যাজ বিং লোনলি। তার মানে এইটা হচ্ছে আনসার। একও না, দুইও না। বিং অ্যালোন লিডস টু হ্যাপিনেস, এটা তো নাই। তার মানে বিং অ্যালোন ইজ নট অলওয়েজ দ্য সেম অ্যাজ বিং লোনলি। আচ্ছা, জি নাম্বার, ওয়াই ইজ ইট ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড লোনলিনেস? একাকিত্ব বোঝা গুরুত্বপূর্ণ কেন? টু অ্যাভয়েড ফিজিক্যাল ইলনেস, ক্রস। টু রেকগনাইজ ওয়েন সাপোর্ট ইজ নিডেড। আচ্ছা, টু রেকগনাইজ ওয়েন সাপোর্ট ইজ নিডেড, এটা আচ্ছা ওয়েট, এক নম্বরের আনসারটা হতে পারে, এটা আমাকে বুঝতে হবে বা দেখে নিতে হবে, ঠিক আছে, চিন্তা করতে হবে। টু না, হবে না। টু অ্যাভয়েড ফাইন্যান্সিয়াল প্রবলেমস, এটাও আনসার হবে না। টু প্রমোট পার্সোনাল গ্রোথ, এটাও তো হবে না। তো টু রেকগনাইজ ওয়েন সাপোর্ট ইজ নিডেড, তার মানে এটাই হচ্ছে আনসার। টু রেকগনাইজ ওয়েন সাপোর্ট ইজ নিডেড, এই আনসারটা হচ্ছে সঠিক আনসার। ওয়াই ইজ ইট ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড লোনলিনেস? আন্ডারস্ট্যান্ড লোনলিনেস বুঝতে বোঝা গুরুত্ব মানেটা কি? আচ্ছা, ওকে, টু রেকগনাইজ ওয়েন সাপোর্ট ইজ নিডেড, রাইট, এক্স্যাক্টলি, এটাই আনসার। সো কলিজা ভাই বোন, যারা এখনও আমাদের লেখা বই ইজি ইংলিশ ফার্স্ট পেপার সংগ্রহ করেন নাই, দ্রুততার সাথে সংগ্রহ করে ফেলুন, কারণ এই যে এরকম চমৎকারভাবে
প্রত্যেকটা মাল্টিপল চয়েস কোশ্চেন পারফেক্ট ওয়েতে আনসার করা, এটা কিন্তু একমাত্র ইজি ইংলিশ গ্রামার বই পড়লেই সম্ভব, কারণ এখানে প্রত্যেকটা টপিক কিউআর কোড ভিত্তিক। আপনি কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী হাজির হয়ে যাবে আপনার যে সমস্যা সেটা সমাধান করে দেওয়ার জন্য। আচ্ছা, নাম্বার 8, additional questions. What does being alone not necessarily mean? আচ্ছা, being alone not necessarily বলতে কি বোঝানো হয়েছে? ফিলিং হ্যাপি, ফিলিং লোনলি, বিং স্যাড, বিং ইন্ডিপেন্ডেন্স। তার মানে ফিলিং হ্যাপি এটা তো কোনো প্রশ্নই ওঠে না, তাই না? এটা আনসার, এটা আনসার হবে না। ফিলিং লোনলি এটাই হবে আনসার। বিং স্যাড, বিং ইন্ডিপেন্ডেন্স। হোয়াট ইজ one of the main long-term risks of loneliness mentioned in the text? আচ্ছা, increase social interactions, not financial problems, not mental and physical health issues. এটাই হবে আনসার। মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথ ইস্যুস এইটাই হবে হচ্ছে এক্স্যাক্টলি আনসার। ঠিক আছে, এটা হবে এক্স্যাক্টলি আনসার। তার মানে আনসারটা হবে মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথ ইস্যুস। Where's the correct meaning of discomfort? Discomforted happiness এটা তো কোনোভাবেই হয় না। Pain or uneasiness, confidence হবে না, এনার্জি হবে না। আনসার কোনটা হবে? Discomfort, pain or uneasiness, pain or uneasiness। আচ্ছা, সেট 2। এবার যদি আমরা 2 নম্বর সেটটা সলিউশন করতে যাই, দেখে কি হয়। The word demographic refers to, ডেমোগ্রাফি নিচে কোনটাকে রেফার করে? এজ রিলেটেড না, ডেমোগ্রাফিক তো ওই যে মানে জনসংখ্যা তত্ত্ব, তার মানে এটা বুঝতে পারছেন। সিটি রিলেটেড এটাও না, ওয়েলথ রিলেটেড সম্পদ সম্পর্কিত না, পপুলেশন রিলেটেড অর্থাৎ জনসংখ্যা সম্পর্কিত। কন্ট্রিবিউট মিনস, কন্ট্রিবিউটের বাংলা অর্থ নিতে বলছে। কন্ট্রিবিউটের বাংলা অর্থ টু কিপ রাখা, এটা অবশ্যই না। টু ইগনোর এড়িয়ে যাওয়া, এটা অবশ্যই না। টু টেক নেওয়া, এটা না। কন্ট্রিবিউটের বাংলা অর্থ অবদান রাখা, তার মানে কোনো কিছু যোগ করা। টু অ্যাড, এটা আনসার কি হবে? টু অ্যাড। কন্ট্রিবিউটের বাংলা অর্থ হচ্ছে টু অ্যাড। ওকে, আচ্ছা, আমরা যদি পরের প্রশ্নগুলো দেখি, বি পর্যন্ত সলিউশন করে ফেলছি। সি নাম্বার থেকে বাকিগুলা দেখবো ইনশাল্লাহ, সি নাম্বার থেকে বাকিগুলা দেখবো। ওকে, সি নাম্বারে বললো হোয়াট ডাজ লিমিটেশনস মিন? লিমিটেশনের বাংলা অর্থ তুমি কি বুঝো? সাপোর্ট মানে সমর্থন, এটা অফকোর্স নট, এটা আনসার হবে না। লিমিটেশনস। এক্সেস মাত্রাধিক্য, এটাও হবে না। আনলিমিটেড সীমাহীন, এটাও হবে না। রেস্ট্রিকশনস সীমাবদ্ধতা, লিমিটেশনস ইজ ইকুয়াল টু রেস্ট্রিকশনস। নাম্বার ডি, দ্য মিনিং অফ রিটায়ারমেন্ট ইজ, রিটায়ারমেন্ট শব্দটা কি? ওয়ার্কিং লাইফ, এটা অবশ্যই না। আ ব্রেক, এটা অবশ্যই না। স্টার্টিং আ জব, এটা অবশ্যই না। লিভিং ওয়ার্ক আফটার আ লং ক্যারিয়ার, লিভিং ওয়ার্ক আফটার আ লং ক্যারিয়ার। E number, which of the following groups are more likely to experience loneliness? Students, of course not. A group, teachers, of course not. Children and teenagers, এটা নিয়ে আলোচনা নাই। Elderly, young adults and immigrations, এদের হচ্ছে সবচেয়ে বেশি সমস্যা হয়। Which of the following is a reason why older adults may feel lonely? They busy work schedule, of course not. They lost friends and family members, এটা হচ্ছে আনসার। They prefer living alone, no. They enjoy spending time alone, এটাও না। তারপরে আনসার they lost friends and family members, তারা যখন ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বার হারায় ফেলে তখন একাকিত্ব অনুভব করে। জি নাম্বার, what does the cause of loneliness depend on? কিসের উপর নির্ভর করে? জেন্ডার, no. এজ, এইটার উপর নির্ভর করে। তারপরে হচ্ছে প্রফেশন, পেশা। লোকেশন, অবস্থান, no. তার মানে এজের উপর ডিপেন্ড করে। which of the following is not a cause of loneliness? নিচে কোনটা একাকিত্বের কারণ নয়? illness or disability, এটা একটা কারণ। physical isolation, এটা একটা কারণ। retirement, spending time with family, retirement, spending time with family। নিচের প্রশ্নটি আগে বুঝি। which of the following is not cause of loneliness, নিচের কোনটা লোনলিনেসের কারণ নয়? এর 8 নম্বর প্রশ্ন আমাকে বুঝতে হবে। স্পেন্ডিং টাইম উইথ ফ্যামিলি। ওকে, তার মানে এটাও আনসার না, এটা অর্থাৎ ইলনেস অর ডিসেবিলিটি, ফিজিক্যাল আইসোলেশন, রিটায়ারমেন্ট, এটাও না, কারণ না। স্পেন্ডিং টাইম উইথ ফ্যামিলি।
আপনি পরিবারের সাথে সময় কাটালে তারা একাকিত্ব অনুভব করবেন না, ঠিক না? আচ্ছা, এরপরে যদি আমরা আই নাম্বার প্রশ্নটা দেখি, আই নাম্বারে কি বলা হয়েছে? আই নাম্বারে উইচ এজ গ্রুপ ইজ মেনশনড অ্যাজ হ্যাভিং আ হাই রিস্ক অফ লোনলিনেস। লোনলিনেস হাই রিস্কে কাদের কথা বলা হয়েছে? টিনেজার্স নো, চিলড্রেন নো, ওল্ডার অ্যাডাল্টস এদের কথা বলা হয়েছে, মিডল এজ অ্যাডাল্টস নো। হু আর অলসো মেনশনড অ্যাজ হ্যাভিং আ হাই রিস্ক অফ লোনলিনেস, হাই রিস্কের কথা বলা হয়েছে ইমিগ্রেশনস, কাদের কথা বলা হয়েছে? ইমিগ্রেশনসের কথা বলা হয়েছে। তার মানে এল্ডারলি পিপল, স্টুডেন্টস অর ওয়ার্কার্স কোনোটাই হবে না, আনসার হবে ইমিগ্রেন্টস। কাদের কথা বলা হয়েছে? ইমিগ্রেন্টসের কথা বলা হয়েছে। এটা হচ্ছে রিস্ক জোনে থাকবে। সো কলেজার ভাই বোন, এরকম সহজ সরল প্রাণবন্তভাবে যদি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্সগুলো আনসার করতে চান, অবশ্যই আমাদের লেখা যে ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করতে হবে। সি ইউ দ্য নেক্সট এপিসোড, টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।